ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 148, 149 এবং 150-এর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 148-এ বলা হয়েছে নিচের ছক পূরণ করি। এখানে মান লিখে দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করি, মানে দশমিক সংখ্যাগুলোকে কীভাবে স্থানীয় মানে বিস্তার করতে হবে তোমাদের করে দেখাবো। কথায় লিখতে হবে, কীভাবে দশমিক সংখ্যাকে কথায় লিখতে হবে সেটাও তোমাদের দেখাবো। আবার কথা থেকে কীভাবে দশমিক সংখ্যা বা স্থানীয় মানে বিস্তার করতে হবে সেটা তোমাদের দেখাবো। তোমরা মন দিয়ে বুঝো। প্রথমে দেখো, এখানে দেওয়া আছে যে 207.02, এটাকে স্থানীয় মানে বিস্তার করি। প্রথমে তোমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করবে, আর পরের সংখ্যাগুলোকে পরে স্থানীয় মানে বিস্তার করবে। মানে দুটি পার্টে কিন্তু এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দশমিকের আগের সংখ্যাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করে দেখো। প্রথমে 2 লিখে নেবে, 2-এর পরে দুটি সংখ্যা মানে দশমিকের আগে পর্যন্ত, 2 শূন্য যোগ 7, 7-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিকের আগে পর্যন্ত। ঠিক আছে, দেখো দশমিকের আগে পর্যন্ত স্থানীয় মানে বিস্তার করা হলো। শূন্য কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার লিখলাম না, লিখলেও কোনো অসুবিধা না, লিখলাম না। এবার দেখো, এখানে দশমিকের পরের সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করব। শূন্যর আমরা স্থানীয় মান লিখবো না, 2 মান লিখবো, 2 লিখলাম উপরে, আর নিচে হচ্ছে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। বুঝতে পারলে? এবার দেখো যে কথায় লিখবো, এখান থেকে আমরা কথায় লিখবো। তো দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা একক, দশক, শতক, হাজার এর মতো পুরো লিখবো, আর পরেগুলোকে একটা একটা করে লিখবো। দেখো 207 পাচ্ছি, 207 . এবার দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে 02 লিখলাম। আরেকভাবে কথা লেখা যায়, বা 207। এবার দশমিকের পরের সংখ্যাগুলোকে প্রথমটা বলা হয় দশাংশ, পরেরটা বলা হয় শতাংশ। তো এখানে হয়ে আছে 2%। বুঝা গেল? এবার দেখো এগুলো স্তর মানে বিস্তার করি, এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা মান লিখব। দেখো মান কীভাবে লিখব, এখানে দুটি পার্টে ভাগ করে নেব। আমরা প্রথমে এটিকে একসাথে যোগ করব, তারপরে পরেগুলোকে যোগ করব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে 300 আর 7 যোগ করলে পেয়ে আছি 307। লিখে নেব। দেখো এখানে আমি, তোমরা অবশ্যই মন দিয়ে বুঝো। 307 দশমিক। এবার দেখো এই 60টা দশমিক পরে কত নম্বরে হবে, নিচে তোমরা দেখবে যতগুলো শূন্য থাকবে তত নম্বরে হবে, কিন্তু দুটো শূন্য আছে বলে 2 নম্বরে হবে। তো এখানে একটা শূন্য আর এখানে 7 দেব। মান লেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কথাই লিখে নেব। দেখো দশমিকের আগে পাচ্ছি 307, লিখে নেব 307, 307 দশমিক। এবার দেখো 07 লিখব, 007। আরেকভাবে কথা লেখা যায়, বা লিখব যে 307, 307। আর দেখো এটা হচ্ছে দশাংশ, এটা শতাংশ। এবার লিখব যে 7%, 7%। লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে সেমভাবে দেওয়া আছে, স্থান মানে বিস্তার করে দেওয়া আছে। মান লিখে নেব। প্রথমে দেখো যে এটাকে দুটি পার্টে ভাগ করব, একটি পার্ট আর একটি পার্ট। দেখো এখানে আমি এটি যোগ করে নেব। কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3070 পাচ্ছি, যোগ করে লিখে নেব 3070, 3070 দশমিক। দেখো এবার 9টা বসাবো, এখানে একটি শূন্য আছে বলে দশমিক পরে 1 নম্বরে। 4টা বসাবো, দেখো দুটি শূন্য আছে বলে 2 নম্বরে, অর্থাৎ 1 2 এখানে বসবে। ঠিক আছে, এবার দেখো যে কথা লিখে নেব। এখানে পাচ্ছি 3070। তো দেখো আমি লিখে নিচ্ছি 3070
70, 3070 আর দশমিক 94 94 এবার দেখো বা এখানে পাবো 3070, 3070 আর দেখো 9 পাচ্ছি দশাংশ, লিখব 9 দশাংশ আর 4 পাচ্ছি শতাংশ, লিখে নেব 4 শতাংশ, এখানে লিখে নিচ্ছি শতাংশ। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটিকে আমরা স্থান মানে বিস্তার করব। দেখো কীভাবে করতে হবে, দুটি পার্টে ভাগ করে নেব, দশমিক আগে পর্যন্ত স্থান মানে বিস্তার করব আর দশমিক পরে পর্যন্ত দশমিকে বিস্তার করব। দেখো এখানে 4 আছে, 4 লিখে নেব 4, এবার 4-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ চিহ্ন, এবার এই 4কে স্থান মানে বিস্তার করবো, 4 লিখব, 4-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য, যোগ, এখানে 9 আছে, 9-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত শূন্য দেব না, এবার যোগ চিহ্ন, এই 4টা দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে স্থান মানে বিস্তার করব। 4কে স্থান মানে বিস্তার করব, 4টা উপরে লিখব আর নিচে লিখব, দেখো দশমিকের জন্য 1, 4টা ছিল, দশমিক পরে 1 নম্বরে একটা শূন্য, যোগ 6 লিখব উপরে, এবার দেখো দশমিকের জন্য 1 দেব আর 6টা দেখো 1 2 2 নম্বরে ছিল, দুটি শূন্য। এবার দেখো কথায় লিখে নেব, তো দেখো আমি কথায় লিখে নিচ্ছি। এখানে পাচ্ছি যে 449, লিখব 449, তারপরে দেখো দশমিক, তারপরে পাচ্ছি 4 6, ঠিক আছে 4 6, বা আবার লিখতে পারি 449, এবার 4 কিন্তু দশাংশ, লিখব 4 দশাংশ, 4 দশাংশ আর 6 শতাংশ, 6 শতাংশ। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে কথায় লিখে দেওয়া আছে, আমরা কথায় লিখি থেকে দেখো যে প্রথমে মান লিখব 1638 দশমিক, দেখো 1638, 1638, 1638 লিখে দিলাম। এবার দশমিক 4 1, এখানে লিখে দেবো 4 1, ঠিক আছে। এবার দেখো যে আমরা এই মান লিখি থেকে স্থান মানে বিস্তার করব, তো 1-এর কাজ করব, 1 লিখলাম, 1-এর পরে 1 2 3টি সংখ্যা, 3টি শূন্য, 1 2 3, যোগ 6কে স্থান মানে বিস্তার করব, 6 লিখে দেবো, 6-এর পরে দেখো দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ 3কে স্থান মানে বিস্তার করব, 3 লিখে দেবো, 3-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য, যোগ 8কে স্থান মানে বিস্তার করব, 8-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না, যোগ 4কে স্থান মানে বিস্তার করব, দশমিক পরের সংখ্যাকে 4টা উপরে লিখব আর দশমিকের জন্য 1 দেবো, 4টা ছিল 1 নম্বরে একটা শূন্য, যোগ 1কে স্থান মানে বিস্তার করব, 1টা উপরে লিখব আর দেখো দশমিকের জন্য 1 দেবো, দশমিকের পরে একটা ছিল 2 নম্বরে, দুটি শূন্য দেবো। ঠিক আছে,
এবার দেখো নিচের সংখ্যাগুলো, এখানে আছে মান লিখি, দশমিক সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমরা স্থান মানে বিস্তার করব। দেখো এখানে আছে 34, তো 3-এর স্থান মান বের করবো, এখানে 3 লিখে দেবো, 3-এর পরে একটি সংখ্যা একটি শূন্য, যোগ 4 বসিয়ে দেবো, 4-এর পরে কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত, শূন্য দেবো না, যোগ 0-এর আমরা স্থান মান লিখবো না, 4-এ লিখবো, 4 উপরে লিখবো, আর দশমিক জন্য 1, দশমিক পরে 4টা ছিল 2 নম্বরে, 2টি শূন্য। এবার দেখো কথায় লিখবো 34 পাচ্ছি, লিখে নেব 34, 34, 34 দশমিক, 34 দশমিক, তারপরে দেখো পাচ্ছি যে 04, 04, এরপরে দেখো যে বাদে লিখতে পারি আমরা বা 34, 34, আর এ দেখো 4 শতাংশ, 4 শতাংশ, শতাংশ, ঠিক আছে। এবার আমরা এই স্থান মানে বিস্তার থেকে মান লিখব। দেখো প্রথমে দুটি পার্টে ভাগ করে নিয়েছি, একটি পার্ট আর একটি পার্ট। তো দেখো এটি যদি যোগ করি আমি কত পাবো, এখানে আছে 60,000, এখানে আছে 70, তো 60,000 70 পাবো, ঠিক আছে। তো এখানে আমি বসে নিচ্ছি 6 0 0, আর এখানে হচ্ছে 70, কত হলো 60,000 70। এবার দেখো দশমিক, এবার নিচে দেখো একটি শূন্য আছে বলে একটা 1 নম্বরে হবে দশমিকের পরে, আর 5টা হবে 2 নম্বরে, দুটি শূন্য আছে বলে দশমিকের পরে 2 নম্বরে হলো। এবার কথা লিখে নেব, দেখো এখানে পাবো 60,000, 60,000 70, 7070 দশমিক, দশমিক 1 5, ঠিক আছে। তোমরা এইটুকু লিখলেই করতে পারো, বা এইটুকু করলেও করতে পারো, বা দুটো করলেই কিন্তু কোনো অসুবিধা নেই। তো লিখে নেব 60,000, 60,000 70, আর একটা পাচ্ছি দশাংশ, 1 দশাংশ, আর 5 লিখব 5, 5 পাচ্ছি শতাংশ, শতাংশ, ঠিক আছে। এরপরে দেখো এখানে কথায় লেখা আছে, কথা থেকে আমরা মান লিখব 2100.5, 2100.5, তো দেখো 2100.5, 2100.5 বা 2105 দশাংশ, একই জিনিস কিন্তু, ঠিক আছে। এবার আমরা স্থান মানে বিস্তার করব। 2কে প্রথমে স্থান মানে বিস্তার করব, 2 লিখে দেবো, 2-এর পরে 1 2 3 তিনটি সংখ্যা দশমিক আগে পর্যন্ত 3টি শূন্য দেবো, যোগ 1 লিখব, 1-এর পরে দেখো দুটি সংখ্যা 2টি শূন্য দেবো, যোগ, বা শূন্যগুলোর আমরা স্থান মান লিখব না, এখানে 5-এ লিখব, 5টা উপর লিখব, আর এখানে দশমিকের জন্য 1 দেবো, দশমিকের পরে 5টা ছিল 1 নম্বরে, একটি শূন্য, এটাও হয়ে গেল। এরপরে দেখো নিচেরটা, এখানে আছে 2000.01 বা 2001 শতাংশ, তো 2000 দশমিক, তো দেখো 2000 দশমিক 01, তো 01 মান লিখে দিলাম। এবার দেখো আমি যে স্থান মান বিস্তার করব, 2 লিখব, 2-এর পরে 3টি সংখ্যা 3টি শূন্য, এবার দেখো যোগ চিহ্ন, শূন্যগুলোর স্থান মান লিখব না, এই শূন্যর স্থান মান লিখব না,
এবার এই 1-এর মান লিখব, 1 লিখব উপরে, আর দশমিকের জন্য 1 দেব। দশমিকের পরে দেখো একটা ছিল 1 2, 2 নম্বরে 2টি শূন্য, স্থান মানে বিস্তার করা হয়ে গেল। এবার দেখো এখানে আছে যে স্থান মানে বিস্তার করে দেওয়া আছে, এখান থেকে আমরা মান লিখব। তো এটি যোগ করে নেব। এখানে পাচ্ছি দেখো 70,007, 60 পাচ্ছি, যোগ করে তো লিখে নেব 70,007। এখানে লিখে নিচ্ছি 70,007। এবার দেখো দশমিক, এখানে 7 আছে, নিচে শূন্য আছে, তো একটি শূন্য আছে বলে এই 7টা হবে দশমিকের পরে 1 নম্বরে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কথাই লিখে নেব। দেখো লিখে নেব 70,000, 70,007 দশমিক 7। এবার দেখো লিখে নেব বা 70,000 7 আর এই 7টা হচ্ছে দশাংশ, 7 দশাংশ। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে যে স্থান মানে বিস্তার করা, মান লিখব। দেখো এখানে এই সম্পূর্ণ সংখ্যা যোগ করতে হবে একবার, আর এটি দশমিকের পরে বসবে। তো দেখো যোগ করে বসিয়ে নেব। এখানে দেখো কি পাবো, এই সম্পূর্ণ যোগ করি আমি, তোমরা কিন্তু উপর নিচে বসিয়ে যোগ করে নিতে পারো। দেখো যদি এটিকে আমি উপর নিচে বসিয়ে যোগ করি, দেখো কি হবে, এখানে পাচ্ছি 90,000। ঠিক আছে, তো 90,000-এ 4টি শূন্য, 1 2 3 4, আর এখানে আছে 9,000, তারপরে হচ্ছে 900, তারপরে হচ্ছে 90, তারপরে হচ্ছে 9। এটি যদি আমি যোগ করি কি পাবো, দেখো এখানে 9 9 9 9 আর এখানে 9, তো কী পেলাম 99,000। এখানে আমি লিখে নেব যে 99,999। ঠিক আছে, 99,999। এবার এটিকে দেখো দশমিকের পরে বসাবো। তো এই 9টা দেখো একটি শূন্য আছে বলে এখানে হবে যে 1 নম্বরে হবে, আর এই 9টা দেখো হবে 2 নম্বরে, 2টি শূন্য আছে বলে এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, এখন দেখো যে কথাই লিখব, দেখো মন দিয়ে তোমরা বোঝাও। লিখব 99,000 99 হাজার 99,999। ঠিক আছে, লিখে নেব 99। আর দশমিক 999 বা আরেকভাবে লেখা যাবে 99,000, লিখে নেব 99,000 999। তারপরে দেখো যে 9 দশাংশ 9, এটা 9টা হচ্ছে দশাংশ, আর এটা 9টা হচ্ছে শতাংশ, লিখব 9 শতাংশ।
বোঝা গেল? এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 149। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 149-এ বলা হয়েছে দশমিক ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশের প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র মধ্যে মিল খুঁজি। এখানে করে দেওয়া হয়েছে একটি, দেখুন 1.25 দেওয়া আছে, একে স্থায়ী মানে বিস্তার করে দেওয়া হয়েছে 1.25। আবার দেখো এটাকে এইভাবে বসানো গেছে 1 যোগ এটারকে দেখো স্থায়ী মানে মানে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা গেছে দশমিক উঠে দিয়ে উপরে 25, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, কাটাকুটি করা গেছে 4 25 100, উপরে 1 থাকে, তো কী পাচ্ছি 1 আর 1টা উপরে আর 4টা এখানে, 1 পূর্ণ 1/4। দেখো আমি এগুলো বুঝাচ্ছি, নিচেরগুলো তোমরা বুঝো, অবশ্যই বুঝতে পারবে। এখানে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ এখানে লিখতে হবে, সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার লিখতে হবে, আর মিশ্র ভগ্নাংশ লিখতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বুঝো। এটা এখানে আছে 0.2, এখানে দেখো এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে, তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 2 আর নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো যে এটাকে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করতে হবে, মানে ছোটো করতে হবে কাটাকুটি করে, এটা এখানে বসিয়ে কাটাকুটি করা গেছে 5 দিয়ে 10, উপরে কিছু থাকলে 1 দিতে হবে, তো 1/5 পাচ্ছি লঘিষ্ঠ আকার। তো এটা দেখো মিশ্র ভগ্নাংশ পাচ্ছি না, উপরে যদি বেশি থাকতো, লবটা বেশি থাকতো আর হরটা কম থাকতো, ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যেত। তো লব ছোট হর বড়, সেই জন্য মিশ্র ভগ্নাংশ করা গেল না। এবার দেখো এখানে আছে 0.5, এটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে লিখে নেব সামান্য ভগ্নাংশে সাজিয়ে। কীভাবে করবো দেখো, যে দশমিক উঠে দিলে উপরে থাকছে 5 আর নিচে হবে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটি সংখ্যা, সেজন্য একটি শূন্য, মানে 5/10 পাচ্ছি। আর এই 5/10কে দেখো কাটাকুটি করে 1/2 পাওয়া গেছে। দেখো কী হবে, দেখো 5 2 10, উপরে কিছু থাকলে 1 দিতে হবে, পেলাম কি 1/2। এটারও দেখো লব ছোট হর বড়, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে না। এবার দেখো এখানে আছে 0.25, এটাকে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের লাইনে বসাবো, এটাকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে দশমিক উঠে দিলে উপরে থাকছে 25 আর দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, ঠিক আছে, দশমিকের জন্য 1 বসাবো, আর দশমিকের পরে দুটি সংখ্যা, সেই জন্য দুটি শূন্য দেবো, ঠিক আছে, মানে 25/100 পাচ্ছি। এখন এই 25/100 কি দেখো এখানে বসিয়ে নেব, এখানে বসিয়ে নেব 25 বা এখানে 100, ঠিক আছে, 100 বসিয়ে দিলাম। এখন এই 25/100কে কী করবো, যে কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে পরিণত করব। দেখো এই দুটোকে কিন্তু কাটাকুটি করা যাচ্ছে, দেখো 4 25 100, 4 পাচ্ছি, উপরে কিছু থাকলে 1 দিতে হবে, 1, তো 1/4 পেলাম কিন্তু, বোঝা গেল? তো এখানে দেখো লব ছোট হর বড়, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে না। এবার দেখো এখানে আছে 0.05, এটাকে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের লাইনে সাজিয়ে নেব, লিখে নেব। তো দশমিক উঠে দিলে এটাকে সামান্য ভগ্নাংশে লিখব, দশমিক উঠে দিলে শূন্যর দাম থাকে না, 5-এর বাম দিকে শুধু 5 বসবে, আর নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, সেই জন্য দুটি শূন্য, মানে 5/100 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো যে এই 5/100 এখানে লিখে নেব, 5/100, 5/100 লিখে দিলাম। এখন এই 5/100কে কাটাকুটি করব, কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো এখানে হচ্ছে যে 5 20 100 পাচ্ছি, 20 পাচ্ছি, আর উপরে কিছু না থাকলেও 1 দিতে হবে, তো কি পেয়ে গেলাম 1/20। তো এটারও দেখো লব ছোট হর বড়, এটাকে মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। এবার দেখো এখানে আছে 2.25, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের লাইনে বসানো গেছে। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 225, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে মানে পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, এটাকে এখানে বসিয়ে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করা গেছে। দুটোকে দেখো 5 দিয়ে ভাগেছে, 5 45 হয় 225 আর 5 20 হয় 100। আবার দেখো 45কে 5 দিয়ে ভাগেছে, 5 9 45, এটাকে 20কে 5 দিয়ে ভাগেছে, 4 5 20, অর্থাৎ উপরে দাঁড়াচ্ছে 9, নিচে দাঁড়াচ্ছে 4। এবার দেখো উপরের লবটা আমরা বেশি পাচ্ছি, হরটা কম পাচ্ছি, সেই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে।
দেখো 9কে 4 দিয়ে ভাগ করে 4 2 8, ভাগশেষ থাকছে 1। তো ভাগ ফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভাগশেষটা হচ্ছে লব, আর ভাজকটা হচ্ছে হর। বুঝা গেল? এবার দেখো নিচেরগুলো। এখানে 2.5 আছে, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 25। দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1 হবে, আর দশমিকের পরে একটি সংখ্যা বলে একটি শূন্য। পাচ্ছি আমরা 25/10। এবার আমরা এই 25/10কে কাটাকুটি করব। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10। আর দেখো কাটাকুটি যাবে না, উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 2। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে লব বড় হর ছোট, অর্থাৎ এখানে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো কীভাবে করব, এখানে করে নেবো আমরা। দেখো এইভাবে 5কে ভাগ করব 2 দিয়ে। ঠিক আছে, 5কে 2 দিয়ে ভাগ করি, দেখো কী হবে। তো পাচ্ছি 2 2 4, 2 2 4। বিয়োগ করে নেব, এখানে বিয়োগ করলে 5 থেকে 4 বাদ দিলে 1 পাচ্ছি। ভাগফল পাচ্ছি 2, এটা পূর্ণ সংখ্যা। ভাগশেষ পাচ্ছি 1, এটা হচ্ছে লব, আর ভাজক হচ্ছে 2, এটা হচ্ছে হর। বুঝা গেল? এরপরে দেখো এখানে আছে 1.25, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক উঠিয়ে দিলে উপরে হচ্ছে 125। এবার নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিয়ে দুটি সংখ্যা, দুটি শূন্য। এটি এখানে বসানো গেছে, কাটাকুটি করা গেছে। এখানে দেখো দুটোকে 25 দিয়ে ভাগ গেছে, 25 5 হয় 125, আর 25 4 হয় 100। তো 5/4 পাচ্ছি, আর 5কে 4 দিয়ে ভাগ করে পাওয়া গেছে 1/4। বুঝা গেল? এবার দেখো এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কী হবে দশমিক ভগ্নাংশ বের করব। প্রথমে এটা বের করব, তারপরে এগুলো বের করব। দেখো, তো এই তিনটা কী হবে, দশমিকের আগে বসবে কিন্তু। ঠিক আছে, এখানে আমি বসিয়ে নেব। দেখো 3টা হবে দশমিকের আগে, আর দশমিক দিব, আর 1/4, 1/4 আছে। তো এখানে আমরা কীভাবে করবো দেখো, তোমরা এখানে একটু বোঝো, তবে কিন্তু বুঝতে পারবে। বা তোমরা কী করবে, প্রথমে এটার পূর্ণ ভাঙবে। 3 পূর্ণ 1/4 আছে। দেখো কীভাবে আমরা দশমিক ভগ্নাংশটাকে পূর্ণ করব। প্রথমে পূর্ণ ভাঙলে এটা হবে, এটার সাথে গুণ আর এটা যোগ। 3 4 12, আর এক যোগ করলে হয়েছে 13, 13/4 পেলাম। এবার এই 13কে 4 দিয়ে ভাগ করব। তো 13 ভিতরে, আর 4টা কিন্তু বাইরে। তো দেখো এখানে পাচ্ছি যে 3 4 12, আর বিয়োগ করলে হচ্ছে 1। এবার দেখো ভাগ যাবে না বলে দশমিক দিয়ে আমরা শূন্য নেব। এবার 4 2 8 পাচ্ছি। ঠিক আছে, 4 2 8 পাচ্ছি। তো এখানে দেখো আবার আমি বিয়োগ করব। এখানে পাচ্ছি দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাবে না। তো কী করবো দেখো, এখানে আমি দশমিক জন্য আবার শূন্য পাবো, এখানে শূন্য বসিয়ে নেবো। এবার 4 পাচ্ছে 20, এখানে 20 পেয়ে যাচ্ছি। বুঝা গেল? তো কী পেলাম, 3.25 পেলাম। এটা বসাবো, বসিয়ে নেব 3.25। এবার দেখো এটাকে আমরা এখানে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের লাইনে বসিয়ে নেব। দেখো এখানে দেখো আমরা যে ভাগ করে এখানে পেয়েছিলাম আমরা, পূর্ণ ভেঙে পেয়েছিলাম 13/4। এখানে 13/4 বসাবো। এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা এখানে না দিলেও করতে পারতো। তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে 13/4, এখানে 13/4কে দেখো 25 দিয়ে গুণ করা হয়েছে। তো যদি 13/4কে যদি 25 দিয়ে গুণ করা যায়, ঠিক আছে, তো কী হবে দেখো, এখানে বসে নিচ্ছি আমি। দেখো 13কে যদি 25 দিয়ে গুণ করি, এখানে পেয়ে আছি 325। বা তোমরা দেখো এখানে কিন্তু কাটাকুটি করেও কিন্তু বসাতে পারো। ঠিক আছে, তো এখানে যদি আমি বসাই 13কে 25 দিয়ে গুণ করে পেয়ে যাবো 325। আর এখানে দেখো 4 25 পেয়ে যাচ্ছি 100। এবার দেখো এখানে যদি আমি এই 325 বসিয়ে নিই, আর এখানে যদি 100 বসিয়ে নিই, আর এটা কাটাকুটি করি, তো দেখো
এই দুটোকে কিন্তু দেখো 25 দিয়ে কাটাকাটি করা যাবে। গেল এখানে যে 25 13 হচ্ছে, এই সরি এখানে 13 হবে, 25 13 হচ্ছে 325, আর 25 4 হচ্ছে 100। সমান এখানে দাঁড়াচ্ছে দেখো, এখানে বসে নিতে পারি সমান দিয়ে যে 13/4। বুঝা গেল? একটু ঝামেলা ছিল। এবার দেখো এই অঙ্কটা সেমভাবেই করে নেব। এখানে আছে দেখো পূর্ণ সংখ্যা আর মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমরা কী করবো, এটাকে পূর্ণ ভেঙে নেব। তো 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 1/5, পূর্ণ ভাঙবো 5 দিয়ে 10 আর 1 যোগ করলে 11, আর নিচে হচ্ছে 5। তো 11/5 পেলাম। ঠিক আছে, তো এখানে আমি দেখো যে 11/5টা বসে নিতে পারি, 11/5। এখন এই 11/5কে দেখো দশমিক ভগ্নাংশে পরিণত করব। তো 5টা বাইরে আর 11টা ভিতরে। 5 দিয়ে 10 ভাগ করলে হয়, এই বিয়োগ করলে হয় 1 থেকে 0 বদলে 1, ভাগ যাবেন দশমিক দিয়ে 0 নেব। 5 দিয়ে 10 কী পেলাম, 2.2 পেলাম। এখানে বসিয়ে নেব 2.2। এবার দেখো এখানে এটা গুণ করব, 11 2 হচ্ছে 22, 11 2 22 আর একটা 0 মানে 220। এখানে 5 20 পেয়েছি 100। ঠিক আছে, এখন 220কে যদি 100 দিয়ে কাটাকাটি করি, তো এখানে পাবো দেখো দুটোকে দেখো যে 20 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। এটাকে 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 11, আর এটাকে 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 5। তো কী দাঁড়াচ্ছে দেখো এখানে যে 11/5। আর দেখো এটাকে যদি ভাগ করি, মিশ্র ভগ্নাংশে পরিণত করি, এটাই কিন্তু পাবো। বুঝা গেল? এরপরে দেখো 150 পৃষ্ঠার অঙ্কগুলো। এখানেও দেখো সেম অঙ্ক আছে আগের পৃষ্ঠার মতোই। এখানে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ প্রথমে কী করবো দেখো, যে মিশ্র ভগ্নাংশকে আমরা ভেঙে অপূর্ণ ভগ্নাংশে পরিণত করব, মানে পূর্ণ ভেঙে। পাচ্ছি 1 পূর্ণ 3/25। দেখো পূর্ণ ভাঙলে এখানে হবে 25 একে 25 আর 3 যোগ করে পেয়েছি যে 28। ঠিক আছে, 28 আর নিচে পাচ্ছি 25। তো 28/25 পাচ্ছি, এখানে বসিয়ে নেব 28 বাই এখানে পাচ্ছি 25। এবার এই 28কে 25 দিয়ে ভাগ করে আমরা দশমিক ভগ্নাংশ বের করব। দেখো দেখো আমি এই 28কে 25 দিয়ে ভাগ করে নেব। তো 25 একে 25 পাচ্ছি। ঠিক আছে, 8 থেকে 5 বাদ দিলে পেয়েছি 3, ভাগ যাবে না, তো দশমিক দিয়ে আমি এখানে শুনে নেব। আবার 25 একে 25 পাবো। ঠিক আছে, আর 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 পেয়ে যাব, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাবো, 0 পেয়ে যাব। আর 25 2 হয়েছে 50। কী পেলাম, 1.12। এটা এখানে আমি বসিয়ে নেব 1.12। ঠিক আছে, এবার দেখো যদি 28কে আমি 4 দিয়ে গুণ করি, তো এখানে কত পাবো, এখানে বসিয়ে নেব। তো দেখো 4 দুগুণে 8, সরি এই 4টে 32, 32 2 আড়াই থেকে 3। এবার 4 দুগুণে 8, 8 আর 3 হয়েছে 11। এখানে আমি 11 বসিয়ে দিলাম, মানে 112 পেলাম। এবার 4 25 পাচ্ছি 100, এখানে আমি 100 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো এটিকে কিন্তু কাটাকুটি করেই এখানে বসাতে হবে, বা তোমরা এখানে বসিয়ে আগের মতো করে কাটাকুটি করে আবার সমান দিয়ে বসাতে পারো। এটি কাটাকুটি করে কী দাঁড়াবে, এটি দাঁড়াবে, ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি যে 28/25। ঠিক আছে, আর 28কে 25 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এটাই হবে। এবার দেখো এখানে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ, সেমভাবেই করতে হবে। প্রথমে পূর্ণ ভেঙে নেব। দেখো কী হবে, 50 2 হচ্ছে 100 আর 1 যোগ করলে হচ্ছে 101। তো 101/50 হচ্ছে। দেখো এখানে যদি আমি এই 2 পূর্ণ 1/50কে পূর্ণ ভাঙি, তো এখানে পাচ্ছি 101/50। তো 101 এখানে বসে নেব 101, 101 পাই এখানে 50। ঠিক আছে, এবারে 101কে 50 দিয়ে ভাগ করব,
101কে 50 দিয়ে ভাগ করব। 50 2 হচ্ছে 100, আর এখানে 1 ভাগ যাবে না, দশমিক দিয়ে শূন্য নেব। তবুও দেখো ভাগ যাচ্ছে না, শূন্য দিয়ে আরেকটা শূন্য নেব। আর 50 2 হচ্ছে 100। কী পেলাম? 2.02 পেলাম। বসিয়ে নেব 2.02। এখন দেখো এটা গুণ করে বসিয়ে নেব। তো 101কে যদি 2 দিয়ে গুণ করি 202 পাবো, 202। আর এখানে পাচ্ছি 50 2 হচ্ছে 100। ঠিক আছে, আবার দেখো এটিকে যদি আমি কাটাকুটি করি পাবো, এটিই পাবো। তো এখানে বসিয়ে নেব যে 101/50। ঠিক আছে, এরপরে দেখো যে এখান থেকে এটা সমাধান করব, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে আছে 2/2/25। পূর্ণ ভেঙে নেব, 25 দিয়ে 50 আর 2 যোগ করলে হচ্ছে 52/25। তো বসিয়ে নেব 52/25। এখানে দেখো লিখে নেব 52/25। ঠিক আছে, এবার দেখো যে এই 52কে ভাগ করব কি দিয়ে? 25 দিয়ে। তো 25 2 পাচ্ছি 50। এখানে 2 নামবে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে আমি শূন্য নেব। তবুও দেখো ভাগ যাবে না, শূন্য দিয়ে আমি শূন্য নেব। আর এখানে পাচ্ছি দেখো যে 4 25 100 হয়, তো 8 25 200 পাবো, 8 25 200। এটা বসিয়ে নেব আমি দশমিক সংখ্যাটা 2.08। এবার দেখো এখানে তোমরা খেয়াল করো যে প্রত্যেকটা অঙ্কতে কিন্তু আমরা পেয়েছি এই জায়গাতে লবের জায়গাতে অন্যরকম সংখ্যা পেয়েছি, হরের জায়গাতে কিন্তু পেয়েছি আমরা 100 করে পেয়েছি। তো অবশ্যই এখানে আমরা 100 পাবোই। ঠিক আছে, তো দেখো 25-এর সাথে কত গুণ করলে আমরা 100 পাবো? এখানে 25 আছে হর, তো 4 25 100, এখানে 4 বসে নেব। এখানে যদি আমি 4 গুণ করি তো এখানেও কিন্তু আমাকে সেম 4ই গুণ করতে হবে। এবার এটা আমি গুণ করে বসে নেব। 4 2 8 আর 4 পাচ্ছে 20, 208 পেলাম। এবার দেখো এখানে পাচ্ছি যে 4 25 100। ঠিক আছে, আর এটিকে যদি আমি কাটাকুটি করি এখানে পেয়ে যাব 52/25। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটি, এখানে আছে 3/1/50। তো দেখো আমি লিখে নেব 3/1/50। পূর্ণ ভেঙে নেব। দেখো 50 3 হচ্ছে 150, আর 1 যোগ করলে হচ্ছে 151, আর নিচে পাচ্ছি 50। তো 151 লিখে নেব 151, আর নিচে পাচ্ছি 50। এবার দেখো 151কে 50 দিয়ে ভাগ করব। তো 151কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তো 3/50 পাচ্ছি 150। আর এখানে 1 ভাগ যাবে না, দশমিক দিয়ে আমি শূন্য নেব। তবুও ভাগ যাবে না, শূন্য দিয়ে শূন্য নেব। আর 50 দিয়ে পাচ্ছি 100। কী পেলাম? 3.02। বসে নেব 3.02। এবার খেয়াল করো যে এখানে কত বসাবো, এখানে কত বসাবো। হরে আমার 100 প্রয়োজন, তো 100কে যদি 25 ভাগ করে 4 25 100 পাচ্ছি। 2/50 100 পাচ্ছি, 2/50 100 পাচ্ছি। তো এখানে 2 বসবে আর এখানে 2 বসবে। এবার দেখো গুণ করে বসে নেব। দেখো 2 1 2, 5 দিয়ে 10, 1 থাকে, 2 1 2 3, মানে 302 পাচ্ছি। এবার এখানে 50 দিয়ে পাচ্ছি 100। এবার যদি এটিকে কাটাকুটি করি তো এখানে পেয়ে যাব 151। ঠিক আছে, 151, আর নিচে পাচ্ছি 50। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো এখানে আছে দশমিক সংখ্যা দেওয়া আছে। আমরা কি করব? শুধু সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 4, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। ঠিক আছে, এবার দেখো এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তো 4/100 লিখে নেব। এখানে 4/100। দেখো 4/100কে কাটাকুটি করব। তো এখানে যাচ্ছে 4 25 100, উপরে কিছু থাকলে 1 দিতে হবে। তো 1/ এখানে পেয়েছি যে 25। তো এখানে দেখো লবটা ছোট, হরটা কম, সেই জন্য মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে না। এবার এখানে দেখো দেওয়া আছে যে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ
আকারের জায়গায় কিন্তু দেওয়া আছে ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশটা কিন্তু দেখো লঘিষ্ঠ আকার করে এখানে কিন্তু বসাতে হবে। আর এই যে দেখো এখানে বসালেই হবে 55/10, ঠিক আছে। আর এই দেখো 55/10কে আমরা এখানে দশমিক ভগ্নাংশে বসিয়ে নেব। দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে দশমিক বসবে, এখানে একটি সংখ্যার আগে দশমিক বসবে। এটাকে দেখো আমি কাটাকুটি করে নেব। তো এখানে পাচ্ছি দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, 5 11 55, আর এখানে 5 2 10 মানে 11/2। এবার 11কে 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, কেননা লব বড় হর ছোট। দেখো 11কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 5 দিয়ে 10, আর এখানে 1, দেখো আর ভাগ যাচ্ছে না, সমান কী দাঁড়াচ্ছে 5 পূর্ণ 1/2, 5 পূর্ণ 1/2, বুঝা গেল। এরপরে দেখো দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, একে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 504, শূন্যর দাম থাকে মাঝে 504, আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটিও শূন্য, মানে 504/100 হলো। এখানে আমি বসিয়ে নেব 504, আর নিচে দেখো বসে নিচ্ছি 100, ঠিক আছে 100। এই দুটোকে আমি কাটাকুটি করব। দেখো দুটোই কিন্তু 4 দিয়ে ভাগ গেছে, 4 25 100, আর এটা হচ্ছে 4 126 হচ্ছে 504। এবার দেখো এখানে লব বড় হর ছোট, তো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো 126 ভিতরে আর 25টা কিন্তু বাইরে। তো এখানে দেখো কত পাবো, যে 5 25 125 পাবো, 125, আর বিয়োগ করলে হচ্ছে এখানে 1। তো কি পাচ্ছি 5 পূর্ণ 1/25, ঠিক আছে 5 পূর্ণ 1/25। এবার দেখো এখানে দেওয়া আছে সেম অঙ্ক দেওয়া আছে 6/5 দেওয়া আছে। এখানে কিন্তু লঘিষ্ঠ আকারটা দেওয়া আছে এবার, ঠিক আছে। লঘিষ্ঠ আকার থেকে আমরা সবগুলো বের করব। দেখো কীভাবে করতে হবে, তোমরা প্রত্যেকটা অঙ্ক খেয়াল করবে যে এই লঘিষ্ঠ আকারটা কিন্তু এই জায়গায় কিন্তু বসছে, ঠিক আছে। তো এখানে বসিয়ে নেব 6/5, ঠিক আছে। এখন গুণ করে যদি বসে এখানে আমি কত হবে 6 20 হচ্ছে 120, ঠিক আছে। এখানে 120 আমি বসিয়ে নেব, 120, এখানে পাচ্ছি 100। তো 120/100 এখানে বসিয়ে নেব, 120/100। এই দুটোকে যদি কাটাকুটি করি এটাই দাঁড়াবে। তো দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি, কী দিয়ে কাটাকুটি যাবে দেখো, যদি আমি 120 আর 100কে যদি আমি দুটোকেই দেখো যদি 20 দিয়ে ভাগ করি, এখানে পাচ্ছি 20, আর এখানে পাচ্ছি 6 পাচ্ছি, ঠিক আছে 6 বসিয়ে নেব। আর এখানে পাচ্ছি 5 20 100, এখানে আমি 6 বসিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি 6 বসিয়ে দিলাম, তো 6/5 পেলাম। এবার দেখো আমরা দশমিক ভগ্নাংশটা কীভাবে বের করব। এখানে যে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ পেয়েছি সেটাকে ভাগ করলে কিন্তু পেয়ে যাব। দেখো 6কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখো 5 1 5, 6 থেকে 5 বাদলে 1 ভাগ যাবে না, দশমিক দিয়ে আমি এখানে 0 নেব, আর 5 2 10, কী পেলাম 1.2, এখানে বসে নেব 1.2। আবার দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, 6কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 6কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কী পাবো, 5 1 5, বিয়োগ করলে হচ্ছে 1, কী দাঁড়াচ্ছে 1 পূর্ণ 1/5, ঠিক আছে। এখানে আমি বসিয়ে নেব 1 পূর্ণ 1/5, বোঝা গেল। অতএব তোমাদের আমি এই 3টি পৃষ্ঠার অঙ্ক খুবই সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।